আল্লাহ তাআলা বলেন অতঃপর যখন দ্বিতীয় ফু দিয়ে হাসরের ময়দানে সবাইকে তোলা হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন, কোন আত্মীয়তা সম্পর্কের পরিচয় সেদিন আর থাকবে না। মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মার পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। কিতাবের মধ্যে আছে মুসা নবীর মতো নবী বলবে, লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি, আল্লাহ আমি মুসা আমার মাকে চাই না, আমার বাপকে চাই না, বাল আসআলুকাল ইয়াউমা নাফসি, বরং আজ হাসরের মাঠে আমি শুধু আমার ব্যাপারেই আপনার কাছে ফরিয়াদ করছি। কিতাবে আছে ইব্রাহিম নবী চোখের সামনে দেখবে ইসমাইলকে দেখা যায়, একবারও বলবে না আল্লাহ ওকে বাঁচান, বরং বলবে আল্লাহ আমি ইব্রাহিমকে বাঁচান। হযরতে ইয়াকুব নবী বলবে, দেখবে ইউসুফকে দেখা যায়, এটা সেই ইউসুফ জীবনে দুনিয়ার হায়াতে কানতে কানতে যেই পুত্রের জন্য চোখ সাদা বানায় ফেলছে, অন্ধ বানায় ফেলছে, হাসরের ময়দানে তাকে চোখের সামনে দেখার পরেও ইয়াকুব নবী বলবে আল্লাহ ওকে না, ওরটা ও বলুক, আমাকেই বাঁচান, আমারটা আমি ভাবছি, ইয়া রব্বি নাফসি নাফসি। অতএব আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে কেউ কারো আত্মীয়তার সম্পর্ক দিবে না, পরিচয় দিবে না। আর এটার আরেক তাফসীর হলো যেটা একটু আগে বললাম, হাসরের ময়দানে এক ফেরেশতা বলবে, কেউ যদি কারো কাছে কোনো প্রাপ্য থাকে, কিছু পাওনা থাকো নিয়ে নাও, তখন সন্তান আপন বাপের কাছে নিজের পাওনা চাইবে, বাপ তার ছেলের কাছে চাইবে। ছেলে বলবে, বাপ আপনি আমার আব্বা না? বলছে না, দিয়ে দাও আমার হক।